হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বক্তব্য শুনে উনি দৌড়ায় চলে গেলেন বাইতুল মালে। এই বাইতুল মাল থেকে এইখান থেকে কিছু খাবার সংগ্রহ করে নিজের মাথায় বহন করে করে ওই মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত ওমরের খাদেম হযরত ওমর কেটে কেটে বললেন, ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় বস্তাটা মানায় না। আপনি একজন দেশের প্রেসিডেন্ট, আপনার মাথায় বস্তাটা কেমনে নেন? দেন আমি খাদেম এই বস্তাটা লইয়া মহিলার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসি। হযরত ওমর ডেকে ডেকে বললেন, খাদেম রে, দুনিয়াতে মালের বস্তা নিবার দায়িত্ব নিলাম, জবাব দাও কঠিন আসরের ময়দানে গুনার বস্তাটা মাথায় নিয়ে যাইবানি। আল্লাহু আকবার জুড়ে বলেন। এই মহিলাটা যদি আমার নামে মামলা দেন, বাঁচার উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে নিজে মাথায় বহন করে মহিলার বাড়িতে খাদ্য দিয়ে আসলেন। নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলেন, বাচ্চাগুলি ঘুম পাড়াইলেন। এই বাচ্চাদেরকে যখন খাবার দাবার দিলেন, এই মহিলাটা এবার হযরত ওমরকে বলছেন, কে গো, আপনার মতো এমন ভালো মানুষ আর হয় না। এই দেশের প্রেসিডেন্ট হযরত ওমর না হয় আপনি হইলে ভালো হইতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর না হয় যদি আপনি হইতেন তাহলে ভালো হইতো। কারণ হযরত ওমর একদিনও আমাদের খবর নিল না। আপনি আমাদের খবর নিছেন, আপনি অনেক ভালো মানুষ। বিডি চিনচিন উমর রে, আরো জোরে কম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি ঘুমান। আপনি যদি কোনো সময় উমরের দরবারে যান, এই জায়গায় গেলে আমারেও আপনি পাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কোনদিন যদি আপনি উমরের দরবারে যান, আমারে পাইবেন এই জায়গায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে খাবার খাওয়ায়া যেই জায়গায় দাঁড়ায়া দেখছিলেন বাচ্চাগুলি কাঁদতেছিল, এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলার ঘরের দিকে তাকায়া রয়েছে। খাদেম ডাক দিলেন, ওমর আসেন আমরা বাড়িতে যাই। এই জায়গায় নীরবে দাঁড়ায়া দাঁড়ায়া নীরবতা পালন করছেন কেন? হযরত ওমর বলেন, আমি এই জন্যে দাঁড়ায় রইলাম, যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের কান্না শুনতেছিলাম, বিধবা মহিলার আর্তনাদগুলো আমি দেখতেছিলাম। বিধবা মহিলার বাচ্চার কান্নার আওয়াজগুলি যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনে কষ্ট পেয়েছিলাম, আবার সেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের ঘুমের দৃশ্য দেখে আমি ওমর দিলের ভিতরে প্রশান্তি নিচ্ছি। সুবহানাল্লাহ। রাজ দরবারে হযরত ওমর চলে আসছেন। রাজ দরবারে আইসা সবাইকে বলতেছিল, রে খবর নে, ওই যে মহিলাটা অমুক জায়গায় একজন গরিব মানুষ আছে, খবর নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাঠালেন, প্রতিনিধি গিয়া বলছেন, মারি হযরত ওমর বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি ওমরের দরবারে যাওয়া লাগবে। মহিলা ভয় পায়া গেছে, না জানি ওমরের কাছে গতকালকে যেই লোকের কথা বললাম, যেই লোকের কাছে ওমরের বদনাম করলাম, না জানি ওই ব্যক্তি ওমরের কাছে গিয়া বলে দিছে। আর ওমর তো রাগী মানুষ, মনে হয় আমারে নিয়ে আজকে বিচার করব। মহিলা ভয় পায়া বলছেন, না আমি ওমরের দরবারে যাইতাম না, আমার খাওয়ানো লাগতো না। মহিলা ভয় পায়া গেছেন। মহিলার ধারণা হলো গত রাত্রে যেই লোকের কাছে ওমরের বদনাম করলাম, মনে হয় ওমরের গিয়া জানাইয়া দিছে। বলছেন আপনার যাওয়া লাগবে না, যাবেন না। কিন্তু জোর করে হযরত ওমরের লোকেরা প্রতিনিধি বললেন, আপনার যাওয়াই লাগবে না, না হলে কিন্তু হুজুর অসুবিধায় কষ্ট পাবেন। মহিলাটা মনে মনে ভয় পেয়ে পেয়ে দরবারে চলে গেলেন। রাজ দরবারে দাঁড়ায়া উনি দেখতেছেন এই সিংহাসনের ভিতরে, সংসদ ভবনের ভিতরে ওই চেয়ারে বসে আছেন ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি রাতের বেলায় ওই মহিলার ঘরে খাদ্য দিয়ে আসছিলেন। রাতের বেলায় এই মহিলার ঘরে যে ব্যক্তি খাবার দিলেন, ওই ব্যক্তি সিংহাসনে বসা আছেন, রাজ দরবারে বসা আছেন, সংসদ ভবনে বসা। মহিলার মনটা দুর্বল, না জানি আমি ওমরের তো সব কিছু বলে দিলাম। থর থর করে মহিলা কাঁপতেছেন, আর রাজ দরবারে ঢুকছেন, সংসদ ভবনে ঢুকতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
ওই মহিলাটার ডাক দিয়া বলতেছিলেন, মাগো আপনার কোনো ভয় নাই, কারণ বলো আমি উমর তো সেই উমর না, আমি তো আগের উমর নয়, আমি তো বিশ্ব নবীর কালিমা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি তো বিশ্ব নবীর কালিমা গ্রহণ করলাম। হযরত ওমর ওই মহিলাটারে বলতেছেন, নেন আপনার হাতে আমি একটা কাপড় দিলাম, গামছা দিলাম, আপনার খবর কেন নিলাম না, আপনার পরিবারের খবর আমি উমর কেন নিলাম না? এই কারণে আমার গলায় গামছা লাগায় আপনি সংসদে আমার বিচার করে, এরপরেও কঠিন হাসরের ময়দানে আমি উমরের নামে কিন্তু বিচার দায়ের কইরেন না, এইখানে আপনি আমারে বিচার করে দেন। এদের ভিতরে ছিলেন আল্লাহর ভয়, তারাই ছিল আল্লাহওয়ালা, তারা দিল পরহেজগার। এদের থেকে আমার আপনার স্বভাব চরিত্র তাদের থেকে গঠন করতে হবে। যতদিন পর্যন্ত তাদের মতো আমানতদার না হব, ততদিন পর্যন্ত চেষ্টা করলেও শান্তি। এই মাঝি এদিকে বেড়ার নাম মাঝি না, নৌকা চালাই বলে মাঝি ডাক দেন। মানুষটা যেই কাজের সাথে সম্পর্ক থাকার কারণে যদি কাজটারে উল্লেখ করে ডাক দেওয়া হয়, এবার বলেন তো আমরা মানুষ হিসাবে আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আরো জোরে কোন, আমাদের আমলনামায় যদি গুনাহ থাকেন, তাহলেই তো, যেহেতু আমাদের আমলনামায় গুনাহ আছেন, এই সুবাদে আমাদেরকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার ছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাক দিল না, আমার আল্লাহ তাআলা ইমানদার বলে আল্লাহ ডাক দিছেন। আমার আল্লাহ তাআলা আমারে আপনারা জানায় দিলেন, গোলাম আমি আল্লাহর মতো এমন দয়াবান আর জগতে কেউ নাই। আমি আল্লাহর দয়া মায়া বেশি থাকার কারণে, আমি আল্লাহর মায়া মহাব্বত তোর প্রতি বেশি থাকার কারণে আমি আল্লাহ তোকে গুনাহগার বলে ডাক দিলাম না, আমি আল্লাহ ইমানদার বলে ডাক দিছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মায়ের ছেলে যদি একটা খারাপ হয়ে যায়, মায়ের 5টা ছেলের থেকে যদি একটা ছেলে খারাপ হয়ে যায়, গ্রামের সমস্ত মানুষ খারাপ বললেও মা তারে খারাপ বলে না। অন্যান্য মানুষ তারে চোর ডাকাত বললেও জনম দুঃখিনী মা তারে চোর ডাকাত বলে না। কারণ হলো মা তারে জন্ম দিতে গিয়া কষ্ট করছেন, লালন পালন করছেন। এই জন্ম দিতে গিয়া সন্তানের প্রতি একটা মায়ের মায়া জন্ম হয়েছে, নার্সেরা সন্তানের প্রতি এমন মায়া জন্ম হয়েছে, যার কারণে মায়ে তারে চোর আর ডাকাত বলে না, মায়া লাগে। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে বুঝায় দিল, গোলাম তোর মা শুধুমাত্র তোর জন্ম দেওয়ার কারণে যদি তোর প্রতি তোর মায়ের এত দয়া মায়া, আমি আল্লাহ তো শুধুমাত্র তোর মারে বানাইলাম না, তোরেও বানাইলাম না, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি। তোর মারে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোরেও বানাইলাম। আল্লাহ তাআলা আমারে আপনারে বুঝায় দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেট থেকে তোমারে বাহির করছি। কিন্তু এই জায়গায় যখন ছিলে আমি আল্লাহ তোরে সুন্দরভাবে তোর হাত বানাইলাম, পা বানাইলাম, ফেরেশতাদের মাধ্যমে আমার হাত পা লাগাইছেন। ওইখানে যখন মা আর বাবার মিলনের মাধ্যমে যখন মায়ের রেহেমের ভিতরে একটু সাদা পানি চলে যান, না পাক পানি, ওইখানে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ফেরেশতাটা ওই পানিটা হাতে লইয়া ডাকতে থাকেন, মালিক এই পানিটা কাজে লাগাবো নাকি ধ্বংস করে দিব গো? এই পানি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? আমার আল্লাহ তাআলা যদি বলেন কাজে লাগাও, তখন কাজে লাগাও, আর যদি আল্লাহ তাআলা বলেন নষ্ট করে দাও, তাহলে নষ্ট হয়ে যায়। আল্লাহ যদি বলেন কাজে লাগায় দাও, এবার ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ এটারে যদি কাজে লাগাই, ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ তাআলা যদি বলেন ছেলে বানাও, ছেলে হয়।
যদি বলেন মেয়ে বানাও তাহলে মেয়ে বানান, আল্লাহ আকৃতি কেমন দিব? আল্লাহ তাআলা বলেন লৌহে মাহফুজে আমার এই বান্দার সূরত দেওয়া আছে, দেখে দেখে তুমি এটারে বানায় লও। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে বান্দার ছবিটা নান, কিন্তু এইখানে আমার আপনার হাত পা গুলি ফেরেশতা লাগাইলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বানালেন। সমস্ত দেহ যখন কমপ্লিট হয়, যখন ফেরেশতারা বান্দার চেহারাটা বানাইতে যান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারা সাবধান, আমার এই বান্দার চেহারাতে তোমরা হাত লাগাইবা না। আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইতে চাই। কারণ হলো এই চেহারাতে দামি একটা জবান আছেন, দামি কপাল আছেন। এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবেন, কপাল দিয়ে আমি আল্লাহরে সেজদা দিবেন, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। ভাই সাউন্ড কি আর একটু বাড়তো না? একটু রিভাইভ দেন। আমি বলতেছি একটু সাউন্ডটা বাড়াই দেন, একটু রিভাইভ দেন। এত কাছাকাছি গিয়ে তো ভাই কথা বলা গেছে, কেউই বলতো না। এইভাবে এক জায়গা থেকে তো কথা বলে যেত, লড়াচড়া করে কথা বলতে মনটা ফ্রেশ করে আছে। আমার মন তো ফ্রেশ না, সেরার সাথে তো মনের সম্পর্ক, মনটা একটু ফ্রেশ করে বনায় না কেউ। সেরার সাথে মনের সম্পর্ক, সেরাটা ক্লিয়ার করে বল। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইলেন অনেক মায়া মোহাব্বত করে। আল্লাহ বুঝালেন, আল্লাহ তাআলা বললেন করে অনেক মায়া কইরা বানাইছে। এই কারণে আল্লাহ তাআলা আমারে আপনার ইমানদার বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এক নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদার। আমরা যখন বাড়ির থেকে বেরোই, আমার আব্বাই যদি আমারে ডাক দেন, আপনার আব্বা আপনারে ডাক দেন আব্দুল্লাহ, আব্দুল করিম দাঁড়াও, তার মানে বোঝা গেল এর পরবর্তীতে আল্লাহ কোনো একটা, আমার আব্বা কোনো একটা কথা বলবেন। যেহেতু ডাক দিছেন, এরপরে কোনো একটা কথা আমার আব্বাই বলবেন। আল্লাহ তাআলা যখন ডাক দিছেন ইমানদার, এরপরে আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে বান্দা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো বান্দা ভয় কর। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার ভিতরে তাকওয়া আছেন, পরহেজগারি আছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, যার ভিতরে পরহেজগারি আছেন, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছেন। এর কোন মানুষের ভিতরে যদি পরিপূর্ণ তাকওয়া এবং পরহেজগারি পয়দা হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে নিকৃষ্ট হইলেও রবের দরবারে বান্দার দাম বেড়ে যায়, ওই বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। আর আল্লাহ তাআলার প্রিয় হইতে গেলে, রবের মাহবুব বান্দা হইতে গেলে তাকওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়, পরহেজগারি। দুনিয়ার যদি আপনি দামি হইতে চান, দুনিয়াতেও আপনার টাকা পয়সা হইলে, বাড়ি গাড়ি হইলে, মেম্বার চেয়ারম্যান হইলে আপনারে মানুষ সম্মান করে। রবের দরবারে টাকা পয়সা দিয়া সম্মান পাওয়া যায় না। রবের দরবারে সম্মান পাওয়া যায় শুধুমাত্র দিলের ভিতর দেখে রবকে ভয় করা, পরহেজগারি অর্জন করা। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন গোপনে গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ওই বান্দা কোনোদিন পানিতে দুধ মিশায়া, দুধে পানি মিশায়া বিক্রি করতে পারে না। ওই বান্দা কোনোদিন রমজানের রোজাগুলি ছাড়তে পারে না। ওই বান্দা কোনোদিন এতিমের হক নষ্ট করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। ওই বান্দা কোনোদিন অন্যের জমি দখল করে খাইতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রজনীতে রাতের বেলায় বের হইতেন,
জনগণ কেমনে চলেন দেখার জন্য। যাইতে যাইতে একদিন হঠাৎ করে এমন একটা মহল্লায় চলে গেল, যেই মহল্লার ঘরের ভিতর থেকে দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ বাহির হয়ে আসতেছেন। যেমন বোঝা যাচ্ছেন মা মেয়ে দুইজন, তারা ঝগড়া লাগছেন, দুইজন মহিলা ঝগড়া করছেন। হযরত ওমর ওই ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলো লক্ষ্য করেন, আসলে কি ঝগড়া হয়ে গেল নাকি। হযরত ওমর বুঝতে পারলেন যারা কথা বলছেন এদের ভিতর থেকে একজন হইল মা আর একজন হইল মেয়ে। মা মেয়েটারে বলছেন, মারে আজকে দুধের পরিমাণ কম, আজকে দুধের পরিমাণ কম, একটু পানি মিশায়া দুধটা একটু বাড়ায় দাও। আগের সাউন্ডে তো ঠিক ছিল ভাই, আগে যেমন ছিল ঠিক আছে, 2 মিনিট আগে যেমন ছিল ঠিক এমন ভাবেই করে দেন। এখন তো শীষ ধরতেছে, শীষটা বন্ধ করে যেমন ছিল আগে ভাবে দিয়ে দেন। হ্যাঁ, আগের মতো করে দিয়ে দেন। ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মহিলার ঘর থেকে আওয়াজগুলো আসতেছেন, আওয়াজগুলো যখন আসতেছেন হযরত ওমর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। দুইজন কথা বলছেন, মা মেয়েটারে বলতেছেন দুধে পানি মিশায় দাও, দুধ বাড়াইয়া দিব। এবার মেয়েটা ডেকে ডেকে বলতেছেন, মা গো আমাদের দেশের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হযরত ওমর তো নিষেধ করেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না। এমন স্বভাব আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন। যেই লোকের তরকারি বেচেন দেখবেন এর কাছে মনে একটা লাল মতো বালি কালারের বালতি থাকে, যেটার মধ্যে 5-7 লিটার পানি থাকে। একটু পরে পরে সিমের মধ্যে পানি দেয়, লাউয়ের মধ্যে পানি দেয়, পুঁইশাকের মধ্যে পানি দেয়, আলুর মধ্যে পানি দেয়। একটা বালতির মধ্যে 5-7 লিটার পানি, 2 ঘন্টা পরে গিয়ে আর পানি পাওয়া যায় না। সিম বিক্রি করছে 80 টাকা কেজি, সাথে পানিও বিক্রি করছে 80 টাকা কেজি। কথা কোনা দি আছে না নাই? বাজার থেকে গোশত কিনে আনছে 10 কেজি, বাড়িতে আইসা মাপ দিলে 8 কেজি হইতে শক্ত, 8 কেজি হইতে খবর হয়ে যায়, বাকি 2 কেজি কোন ভাগে খাইলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন্যা দি। অথচ দেওয়ানের সময় বুঝাইয়া দিছে 10 কেজির থেকে আরেকটু বেশি দিছে। দেওয়ানের সময় বুঝাইয়া দিছেন 10 কেজির থেকে আরো 100 গ্রাম বেশি, বাড়িতে না মাপ দিলে 10 কেজি পুরা হয় না। আছে না নাই? কেন করছেন? কারণ তার দিলের ভিতরে আমার মালিকের ভয় নাই, তার দিলের ভিতরে জান্নাত জাহান্নামের কোনো চিন্তা নাই। ওজনে যারা কম দিতেছেন মনে রাখবেন আপনি তো শুধুমাত্র 1 কেজিতে 100 গ্রাম কম দিলেন, একটা সময় আসবেন আপনার গোটা জিন্দেগিটা ওজন দেওয়া হবে, সেদিনও ভয় থাকবে না। আপনার গোটা জিন্দেগি ওজন দিবেন, আপনার গোটা জিন্দেগির আমল সেদিন ওজন দেওয়া হবে। এরে ওই দিন যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই কারণে আল্লাহর ভয় পয়দা করা দরকার। হযরত ওমর তাকায় তা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। মেয়েটা ঘরের ভিতর থেকে বলছেন, মা গো আপনি যে বলছেন দুধে পানি মিশায়া বাড়ানোর জন্য গো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো নিষেধ করছেন দুধে পানি মেশানো যাবে না। এবার মা মেয়েটারে বলছেন, বোকা মেয়ে, এই মুহূর্তে যদি আমরা দরজা লাগায় রাখছি, আমাদের ঘরের দরজা জানালা বন্ধ, এখন যদি দুধে পানি মিশাইয়া বিক্রি করি ওমর কি আর দেখবে নাকি? এই কথাগুলো হযরত ওমর বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। হযরত ওমর কথাগুলি শুনেন। ঠিক এমন সময় মেয়েটা জবাব দিলেন, মা গো ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু ওমরের মালিক আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না, কারণ আমার আল্লাহ রাতের বেলায় কোনোদিন ঘুমায় না।
আমার আল্লাহ তাআলা দিনের বেলায় যেমন দেখেন রাতের বেলায়ও ঠিক তেমন দেখেন। নাকি রাত্রে বেলা আল্লাহ লাইট ছাড়া দেখে না? কথা কোন দি রাতের বেলা লাইট না হইলে আল্লাহ দেখে না বুঝি? কি তখন যেই বেড়া রাতের বেলায় অন্ধকার অন্য মানুষের জমির ফসল নষ্ট করছে, মানুষের জমির ফসল খাইছে, অন্য বেডির গাছের ফাবদা খাইছে, আছে না নাই? পুকুরে হাঁস ছাড়ছেন, হাঁসটা ধরে না খাইছে। বাড়ির সামনে মুরগা মুরগি গেছেন, দান বাম তাকে টাস করে ধরে জব করে খাইছে। আসেনি? দুনিয়ার কেউ দেখছে না, বলেন তো যিনি দেখছেন তিনি কে? এই যে লুকাইছেন লুকাইছেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, আম্মা দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আমার আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। কারণ আমার আল্লাহ তাআলা যেমন ঘুমায় না, আমার আল্লাহর ঘুমায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মরণ নাই। আমার আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরঞ্জীব। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো ঘুমানি নাই, তন্দ্রানি নাই, জিমানি নাই। আমরা একদিন না ঘুমাইলে পরের দিন শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। কারণ মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ যে ঘুমায় না এরও একটা কারণ আছে। কারণ হলো আল্লাহ বুঝাইতে চান, রাত দিন 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডও ঘুমাই না। কেন ঘুমায় না? কারণ আল্লাহ ঘুমান নাই কারণে আমার মতো আপনার মতো গুনাহগার বান্দা বান্দীদের ডাকে জবাব দেওয়ার জন্য। আমার আল্লাহ বুঝাইতে চান, রে গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি যদি নিজের গুনার প্রতি লজ্জিত হয় আমি আল্লাহরে ডাকতে থাকেন, আল্লাহ আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। এরে আমার বান্দা যদি গভীর রজনীতে আমারে ডাক দিয়ে যায়, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, আমার বান্দার ডাকে কে জবাব দিবে? আমার বান্দা বান্দি ডাকে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও ঘুমায় না, একটা সেকেন্ড আল্লাহ তাআলা ঘুমান না। এই জন্য মেয়েটা যখন বলছেন আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না, হযরত উমরের মনটা বড় হয়ে গেল। আমার রাজ্যের ভিতরে দুর্নীতি নাই, আমার রাজ্যের ভিতরে একটা মেয়ের ভিতরে যেহেতু আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, বুঝা গেল আমার রাজ্যের ভিতরে আর কারো ঘরে দুর্নীতি হবে না। সুবহানাল্লাহ। হযরত উমর পরের দিন খবর দিলেন, এর তাড়াতাড়ি যা, এমন একটা যুবতী মেয়ের ভিতরে এই বয়সে আল্লাহর ভয় আছেন, তাকওয়া আছেন, পরহেজগারি আছেন, এমন একটা মেয়ের পুরস্কার হিসাবে আমি উমরের পুত্রবধূ বানানোর প্রস্তাব দিলাম। পুত্রবধূ বানাইলেন। আল্লাহর ভয়, পরহেজগারি, তাকওয়া অর্জন করা। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছেন, বান্দা কোনোদিন অন্যের মাল মাইরা খাইতো না, জনগণের মাল মাইরা খাইতো না। কথা ঠিক না বেঠিক? গরিবের মাল মাইরা খাইতো না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি অর্ধ জাহানের খলিফা। কেমন ছিল সেই হযরত উমর? মদিনাতে একবার ভূমিকম্প হইতেছেন, মদিনাতে একবার ভূমিকম্প হয়েছে। হযরত উমর একটা লাঠি লইয়া মদিনার মাটিতে এমনি ধমক দিয়া বললেন, মদিনার মাটি, তোমার তো সাহস কম হইল না, তোমার তো কম সাহস না, তুমি যে লড়াচড়া করো, তোমার কি জানা নাই? জানা নাই তোমার বুকে মায়ার নবী কিন্তু ঘুমায়। তোমার কি জানা নাই তোমার বুকে বিশ্ব নবী শায়িত আছেন?
এই যে দমক দিছেন, আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা হওয়া সত্ত্বেও জৈতুনের তেল দিয়া শুকনা রুটি খাইতেন, জৈতুনের তেল দিয়া শুকনা রুটি খাইতেন। জিজ্ঞেস করতো আপনি কেন এমন ভাবে খান? তখন জবাব দিত আমার রাসূল শুকনা রুটি জৈতুনের তেল দিয়া খাইত। আমি ওমর নবীর সুন্নত অনুযায়ী আমিও খাবো। আমি ভালো মন্দ এখন খাইতে পারবো না, যদিও দেশের বাচ্চা, আমরা দেশের মেম্বার হইলে বাড়ি গাড়ি করে অভাব নাই। কথা কন্যা দি চেয়ারম্যান হইলে ঢাকায় বাড়ি, আর এমপি হইলে বাহিরে জায়গা বাড়ি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জনগণের খবর নেওয়ার জন্য আস্তে করে প্রতিদিন মাঝে মধ্যে খবর নিতেন। হঠাৎ করে একদিন রাতের বেলায় বাহির হলেন জনগণের খবর নেওয়ার জন্য। মহল্লায় মহল্লায় হযরত ওমর হাঁটাহাঁটি করতেন, দায়িত্ব নিতেন। কোন মানুষটা কোন অবস্থায় আছেন প্রত্যেকটা মানুষের খবর নেওয়ার জন্য হযরত ওমর বের হলো। দূর থেকে লক্ষ্য করছেন অনেক দূরে একটা ঘর, ওই ঘরের ভিতর থেকে মিটমিট মিটমিট একটা আলো আসতেছেন। হযরত ওমর একটু আগায় আগায় দেখতেছেন, আই রে, এই গভীর রজনীতেই এই মহিলার ঘরের চুলায় মনে হয় আগুন জ্বলতেছেন, যতটুকু বোঝা গেল। সামনে আগায়া বাড়ির কাছাকাছি গিয়া দূরের থেকে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত ওমর ওই বাড়িটারে লক্ষ্য করতেছেন। একজন মহিলা বাড়ির চুলাতে আগুন দিয়া এই পাতিলা বসাইয়া উনি শুধুমাত্র আগুন দিয়া জাল দিতেছেন। ঘরের ভিতর থেকে ছোট ছোট বাচ্চাগুলি খিদার যন্ত্রণায় জাগ দিয়া বলতেছেন, মা গো, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, দেন তাড়াতাড়ি আমাদেরকে খাবার দেন। ওই মহিলাটা শুধু বাচ্চাদের কান্না শুনে এইভাবে বলতেছেন, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, খাবার হয়ে যাচ্ছে। এইভাবে বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে বাচ্চাগুলি ঘুমায় গেল। কিন্তু ওই মহিলার রান্নার বন্ধ হইল না। হযরত ওমর বলেন, এই মহিলা শুধুমাত্র জাল দিতেছেন, আগুন দিয়া তাপ দিতেছেন। ডেকসিতে চাউল থাকলে তো এতক্ষণে ভাত হয়ে যাওয়ার কথা, রান্না হয়ে যাওয়ার কথা। হযরত ওমর আস্তে আস্তে করে ওই বাড়িতে ঢুকলেন, প্রবেশ করলেন, জিজ্ঞেস করলো, মা গো, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি আপনি শুধুমাত্র চুলাতে জাল দিতেছেন, কি রান্না করছেন? কি এখনো পর্যন্ত কি আপনার রান্না হইল না? মহিলাটা চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে বললেন, পোড়া কপাল, আমি একটা ধোঁকাবাজি মা, এতক্ষণ পর্যন্ত আমি চুলাতে জাল দিয়া আমার বাচ্চাদেরকে শুধুমাত্র সান্ত্বনা দিলাম, রান্না হয়ে যাচ্ছে। আসলে মূলত আমার ডেকসিতে কোনো কিছু নাই, আমার পাতিলায় কোনো কিছু নাই, খালি ডেকসি বসায়া পানি দিয়া শুধু জাল দিতেছি। আমার বাচ্চাগুলি কান্দেন। এইভাবে প্রত্যেক দিন আমার বাচ্চাগুলির আমি রাতের বেলায় ঘুম পাড়াই, কারণ এই বাচ্চাগুলির আব্বা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি একজন বিধবা মানুষ, আমার ঘরে প্রতিনিয়ত খাবার আমি আনতে পারি না। এই বাচ্চাগুলির দেখাশোনার মতো পরিপূর্ণ দায়িত্ব আমি নিতে পারি না। এই বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দুর্বল হয়ে ঘুমায়া গেল। হযরত ওমর এই মহিলার বক্তব্যটা শুনে কলিজার ভিতরে কামড় মারছেন, না জানি রবের দরবারে ধরা পইরা যায়। আমি ওমরের রাজ্যের ভিতরে একজন মহিলা, একটা পরিবারের ঘরের ভিতরে খাবার নাই, আর আমি ওমর যদি 3 বেলা খায়া ঘুমাই তাহলে কঠিন আসরের ময়দানে কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাটারে বললেন, আপনার ঘরে যে খাবার নাই, এই খবরটা দেশের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জানেনি। এই মহিলা কিন্তু ওমরে চিনে না। হযরত ওমর বলেন, আপনার এই খবরটা কি আপনি ওমরকে জানাইছেন?
মহিলা তুমর তর তর করে কাঁপা শুরু করলো। কঠিন হাসরের ময়দানে যদি এই মহিলা আমি উমরের বিরুদ্ধে মামলা দায়ের করে দেন, এ রবের দরবার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বক্তব্য শুনে উনি দৌড়ায় চলে গেলেন বাইতুল মালে। এই বাইতুল মাল থেকে এইখান থেকে কিছু খাবার সংগ্রহ করে নিজের মাথায় বহন করে করে ওই মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত উমরের খাদেম হযরত উমর কেটে কেটে বললেন, উমর আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় বস্তাটা মানায় না। আপনি একজন দেশের প্রেসিডেন্ট, আপনার মাথায় বস্তাটা কেমনে নেন? দেন আমি খাদেম এই বস্তাটা লইয়া মহিলার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসি। হযরত উমর ডেকে ডেকে বললেন, খাদেম রে, দুনিয়াতে মালের বস্তা নিবার দায়িত্ব নিলাম, জবাব দাও কঠিন হাসরের ময়দানে গুনার বস্তাটা মাথায় নিয়ে যাইবানি। আল্লাহু আকবার জুড়ে বলেন। আরে এই মহিলাটা যদি আমার নামে মামলা দেন, বাঁচার উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে নিজে মাথায় বহন করে মহিলার বাড়িতে খাদ্য দিয়ে আসলেন। নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলেন, বাচ্চাগুলি ঘুম পাড়াইলেন। এই বাচ্চাদেরকে যখন খাবার দাবার দিলেন, এই মহিলাটা এবার হযরত ওমরকে বলছেন, কে গো, আপনার মতো এমন ভালো মানুষ আর হয় না। এই দেশের প্রেসিডেন্ট হযরত উমর না হয় আপনি হইলে ভালো হইতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী হযরত উমর না হয় যদি আপনি হইতেন তাহলে ভালো হইতো। কারণ হযরত উমর একদিনও আমাদের খবর নিল না। আপনি আমাদের খবর নিছেন, আপনি অনেক ভালো মানুষ। বিডি চিনছেন উমর রে? আরো জোরে কম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি ঘুমান। আপনি যদি কোনো সময় উমরের দরবারে যান, এই জায়গায় গেলে আমারেও আপনি পাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কোনদিন যদি আপনি উমরের দরবারে যান, আমারে পাইবেন এই জায়গায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে খাবার খাওয়ায়া যেই জায়গায় দাঁড়ায়া দেখছিলেন বাচ্চাগুলি কাঁদতেছিল, এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলার ঘরের দিকে তাকায়া রইছে। খাদেম ডাক দিলেন, ওমর আসেন আমরা বাড়িতে যাই। এই জায়গায় নীরবে দাঁড়ায়া দাঁড়ায়া নীরবতা পালন করছেন কেন? হযরত উমর বলেন, আমি এই জন্যে দাঁড়ায় রইলাম, যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের কান্না শুনতেছিলাম, বিধবা মহিলা আর্তনাদগুলো আমি দেখতেছিলাম। বিধবা মহিলার বাচ্চার কান্নার আওয়াজগুলি যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনে কষ্ট পেয়েছিলাম, আবার সেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের ঘুমের দৃশ্য দেখে আমি উমর দিলের ভিতরে প্রশান্তি নিচ্ছি। সুবহানাল্লাহ। রাজ দরবারে হযরত উমর চলে আসছেন। রাজ দরবারে আইসা সবাইকে বলতেছিল, রে খবর নে, ওই যে মহিলাটা অমুক জায়গায় একজন গরিব মানুষ আছে, খবর নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাঠালেন, প্রতিনিধি গিয়া বলছেন, মারি হযরত উমর বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি উমরের দরবারে যাওয়া লাগবে। মহিলা ভয় পায়া গেছে, না জানি উমরের কাছে গতকালকে যেই লোকের কথা বললাম, যেই লোকের কাছে উমরের বদনাম করলাম, না জানি ওই ব্যক্তি উমরের কাছে গিয়া বলে দিছে। আর উমর তো রাগী মানুষ, মনে হয় আমার নিয়ে আজকে বিচার করব। মহিলা ভয় পায়া বলছেন, না আমি উমরের দরবারে যাইতাম না, আমার খাওয়ানো লাগতো না। মহিলা ভয় পায়া গেছেন। মহিলার ধারণা হলো গত রাত্রে যে লোকের কাছে উমরের বদনাম করলাম, মনে হয় উমরের গিয়া জানাইয়া দিছে। বলছেন আপনার যাওয়া লাগবে না, যাবেন না। কিন্তু জোর করে হযরত উমরের লোকেরা প্রতিনিধি বললেন, আপনার যাওয়াই লাগবে না, না হলে কিন্তু হুজুর অসুবিধায় কষ্ট পাবেন। মহিলাটা মনে মনে ভয় পেয়ে পেয়ে দরবারে চলে গেলেন। রাজ দরবারে দাঁড়ায়া উনি দেখতেছেন এই সিংহাসনের ভিতরে, সংসদ ভবনের ভিতরে ওই চেয়ারে বসে আছেন ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি রাতের বেলায় ওই মহিলার ঘরে খাদ্য দিয়ে আসছিলেন।
রাতের বেলায় মহিলার ঘরে যে ব্যক্তি খাবার দিলেন, ওই ব্যক্তি সিংহাসনে বসা আছেন, রাজ দরবারে বসা আছেন, সংসদ ভবনে বসা। মহিলার মনটা দুর্বল, না জানি আমি উমর রে তো সবকিছু বলে দিলাম। থর থর করে মহিলা কাঁপতেছেন আর রাজ দরবারে ঢুকছেন, সংসদ ভবনে ঢুকতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাটার ডাক দিয়া বলতেছিলেন, মাগো আপনার কোনো ভয় নাই, কারণ বলো আমি উমর তো সেই উমর না, আমি তো আগের উমর নয়, আমি তো বিশ্ব নবীর কালিমা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি তো বিশ্ব নবীর কালিমা গ্রহণ করলাম। হযরত ওমর ওই মহিলাটারে বলতেছেন, নেন আপনার হাতে আমি একটা কাপড় দিলাম, গামছা দিলাম, আপনার খবর কেন নিলাম না? আপনার পরিবারের খবর আমি উমর কেন নিলাম না? এই কারণে আমার গলায় গামছা লাগায় আপনি সংসদে আমার বিচার করে, এরপরেও কঠিন হাসরের ময়দানে আমি উমরের নামে কিন্তু বিচার দায়ের কইরেন না। এইখানে আপনি আমারে বিচার করে দেন। এদের ভিতরে ছিলেন আল্লাহর ভয়, তারাই ছিল আল্লাহওয়ালা, তারা দিল পরহেজগার। এদের থেকে আমার আপনার স্বভাব চরিত্র তাদের থেকে গঠন করতে হবে। যতদিন পর্যন্ত তাদের মতো আমানতদার না হব, ততদিন পর্যন্ত চেষ্টা করলেও শান্তির আশা করলে লাভ হবে না। 40 মণ গম দিছে সরকার, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, বাইকটা দিছে হুদা 8 মণ। আছে না নাই? গরিব মানুষের ভাতা দিছেন, পঙ্গু ভাতা দিছেন, প্রতিবন্ধী ভাতা দিছেন, প্রতিবন্ধীর ভাতা দিছেন 2000 টাকা কইরা। আননের সময় 1200 দেয়, 1000 দেয়, বাকি 1000 গায়েব করলিস। 100 জনের থেকে 1000 কইরা খাইলে 1 লাখ। কত কম? বৃদ্ধ মানুষ বয়স্ক ভাতা আনার জন্য যাইতে হইব অফিসে, চেয়ারম্যান অফিসে যাবেন, নিজের টাকা খরচ করে যাবেন। সরকার তারে দিছে 2000, আর ফ্যাট বড় মেম্বার চেয়ারম্যান লুবি মানুষটা দিছে মাত্র তারে 1000 টাকা। এই কথা কোন ঠিক না বেঠিক? 1000 টাকা দিছেন। এই লোকটা কষ্ট করে তার ইউনিয়ন পরিষদও গেল, বরংস তার দায়িত্ব ছিল পরিপূর্ণ টাকা উঠাইয়া তার বাড়িতে আইনা সুন্দরভাবে তারে বুঝাইয়া দেওয়া। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, টাকা পয়সা এমন ভাবে বানাইছে, লাল ফাস্টফুড নীল ফাস্টফুড বানাইছে, ব্যাংকের কার্ড আছে, এরপরেও ইন্ডিয়া যাইতে পারে না। মগো কথা কোন দি জং লাগিয়া ভরে রইছে, টাকার অভাব নাই, বাইরে যাইতে পারে না, যাওয়া নিষেধ। আল্লাহ বুঝাই দিল, খাইছত খা, আমি আল্লাহর ভাই, আমি আল্লাহর মার, দুনিয়ার ভাই, কিন্তু বাংলাদেশ থেকে বাড়ি বলে যেতাম না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। ক্ষমতা কার হাতে? আরো জুড়ে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতা আমার কাছে নয়, আমি আল্লাহর ক্ষমতা তামাম দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বরে বলছেন, আমি আল্লাহকে ভয় কর। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা সাবধান, মুসলমান না হয়া কিন্তু বান্দা মরবি না। আরে মুসলমান না হয়া মরবি না। এখানে আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হয়া মরবে না। এবার বলেন তো, আমরা যারা এখানে আছি, আমরা হিন্দুরা মুসলমান? আরো জোরে কোন? আল্লাহ তো বলছেন মুসলমান না হয়ে মরবে না। এখানে আমরা সবাই মুসলমান। আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল, এখন যদি মারা যায় আমাদের জন্য জান্নাত। না রে বাবা না, বিষয়টা এমন নয়। আমার নাম মুসলমান, মুসলমানের সন্তান, আমি দাঁড়ায়া প্রস্তাব করি আমার নাম মুসলমান। কথা কন না দি? আরে আমার নাম মুসলমান। আজানের সময় গান বাজায় কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়,
আজান পড়লে একটা হিন্দুর ছেলে মসজিদে আসে না, আমি মুসলমানের ছেলে, আমিও মসজিদে যাই না, আমার নাম মুসলমান। হিন্দুর গালে দাড়ি নাই, আমি মুসলমানের গালে দাড়ি নাই, আমার নাম মুসলমান। মুসলমানের ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে, হিন্দুর ছেলেও দাঁড়ায়া প্রস্রাব করে, ব্যবধান আছে কোনো? আরো জোরে গো, নাম তো লাগাইছি মুসলমান। আরে মুসলমান তো বলে ওই ব্যক্তিকে যার গোটা জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, তার নাম মুসলমান। কথা কন্যা দি। মহিলারা কানে দুল পরেন, মহিলারা কানে ছিদ্র দেন। কোন কোন ধর্ম আছে যে ধর্মগুলো ইসলাম সাপোর্ট করে না, ইহুদি খ্রিস্টানেরা তারাও কানে ছিদ্র দিয়ে কানে দুল পরেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া তারাও কানে ছিদ্র দিয়ে কানে দুল পরে আছে না নাই? আরো জোরে কোন, নাম তো মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়া ভাইটা মারা গেছে, ছোট ভাই মারা গেছে, বড় ভাই এতিম বাচ্চার মাল খায়া বইরিছে। আরো জোরে কোন, এরে আমার নাম মুসলমান লাগাইলাম, কিন্তু আসলে মুসলমান হলো ওই ব্যক্তি। কোন মানুষ যদি পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মালিক তার জন্য জান্নাত রেডি করে দেন। পরিপূর্ণ মুসলমান হইলে পরে বান্দা যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। ফেরেশতারা তার কানে কানে আয়েশা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়েশা বলবেন, তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই, পেরেশানি নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মরণ নামক দরজা দিয়ে আল্লাহ তোমার জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। এবার বলেন তো, যেহেতু আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরবা না, বলেন তো আমাদের সামনে মরণ আছে না নাই? এই আরো জুড়ে বলেন আছে না নাই? আজকে রাতেও তো আমার আপনার মরণ হইতে পারে। আজরাইল যদি আজকে আসে, কোনদিন আর আজরাইল ফিরে যাবে না। হাজার চেষ্টা করলেও আজরাইলকে বাড়ির থেকে তাড়াইয়া দেওয়া যাবে না। আমার না নিয়ে আজরাইল যাবে না। কি কোন যাবে? আজরাইলকে যদি বলেন, আজরাইল আজকে আইসো ভালো কথা, আগামী মঙ্গলবারে আমার কিস্তি আছে, দিয়া লই ভরে যাইব, মানবনি? আরো জোরে কোন, আর না হইলে মঙ্গলবার আইবার আগে আগে আমার লয়ে যাবো, কিস্তিটা মাফ হয়ে যাবো, মানবনি? আরো জোরে কোন, এক সেকেন্ড আগেও নিব না, এক সেকেন্ড পরেও নিব না, সময় মতো নিয়ে যাবো। আপনাদের কি অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরেও যাব না, সময় মতো নিয়ে যাবেন। আর এই মরণ থেকে বাঁচার শক্তি দুনিয়ার কারো নাই। ভাইরা আমার, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের আগে কানে অনেক শক্তিশালী ব্যক্তি ছিলেন, নমরুদ, ফেরাউন, হামান, অনেক বড় বড় লাঠিয়াল বাহিনী ছিল। আমার করছেন, নিজের খোদা দাবি করছেন। মরণ হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো একজন ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে যার খাতিরে আল্লাহ তামাম দুনিয়াটা সাজাইলেন, এই নবীও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারে না। এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরেক জায়গায় আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচতে পারবেন না। আপনি কেমনে বাঁচবেন? আপনার তো বাঁচার কোনো সুযোগ নাই। কারণ হলো, যার খাতির আল্লাহ দুনিয়াটা সাজাইছেন,
যার জন্য দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন, ওই নবী কিন্তু এই দুনিয়ায় থাকতে পারে নাই। ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর ইন্তিকালের আগে আগে আমি তাকায়া দেখলাম, আমার নবীর যখন চাদর দিয়ে এইভাবে আবৃত করে রেখে দিলাম, আমার নবীর মাথা থেকে পা মুবারক পর্যন্ত একটা লম্বা চাদর দিয়ে নবীর যখন ডেকে রাখলাম, আমি দেখলাম চাদরের ভিতর থেকে আমার নবী হাত এইভাবে একবার গোটায় আবার লম্বা করেন। আমি চিন্তা করলাম, যার জীবনে কোনো গুনাহ নাই, যার খাতিরে আল্লাহ দুনিয়াটা বানাইলেন, যেই নবী হচ্ছেন মাসুম নবী, নিষ্পাপ নবী, এই নবী কেন এইভাবে এমন করতেছেন? আম্মাজান বলেন, আমি যখন চাদরটা সরায়া দেখলাম, আমার নবীর প্রত্যেকটা পশম মুবারকের গুড়ায় দিয়া গাম মুবারক বাহির হইতেছেন। আল্লাহু আকবার জুড়ে বলে। আমার নবীর মাথা মুবারকে ব্যথা। আরে আমার নবী একটা পাত্র থেকে একটু পানি লইয়া এইভাবে চেহারা মুবারকে এইভাবে মালিশ করতেছেন। আম্মা জান বলেন, আমি বুঝে ফেলেছি আমার নবীর যাওয়ানোর সময় হয়ে গেছে। বুঝতে পারলাম আমার নবী যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনে বলছেন, মরণ থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না, মরণের পেয়ালা পান করতে হবে। আমার নবী এই জায়গায় শুয়ে আছেন, হঠাৎ করে আমার নবী ডাক দিয়া বলতেছিল, ফাতিমা, ঘরের দরজাটা খুলে দাও। কে জানি আমার ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইতেছেন আর আমারে সালাম দিতেছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজাটা যখন খুলতে গেলেন, আমার আল্লাহ তাআলা ডেকে বললেন, আজরাইল, আমার ফাতিমার সামনে এখন তুমি প্রকাশিত হয়ে যাও। আজরাইল, আমার ফাতিমার সামনে জাহির হয়ে যাও। আর না হয় আমার বন্ধু বলেছেন, কে জানি সালাম দেন। আমার ফাতিমা যদি দরজা খুলে কাউকে না দেখতে পান, তাহলে মনে করবেন আমার বন্ধু বুঝি মিথ্যা কথা বলেছেন, আমার বন্ধু বুঝি ইন্তেকালের আগে আগে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছেন, এমন কিছু বলতে পারে। রে আজরাইল, তুমি আমার ফাতিমার সামনে প্রকাশিত হয়ে যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজাটা খুললেন, তাকায়া দেখেন মাথা আসমানের দিকে আর পা হইল জমিনে। এমন ভাবে একটা ডাক দিয়ে বলতেছিল, আব্বা। উনি কে গো? যে লোকটারে আমি ফাতিমা জীবনেও দেখলাম না, যার মাথা হইল অনেক উপরে আর পা হইল জমিনে। মক্কা মদিনার কারোর সাথে তার কোনো মিল পাইলাম না। আল্লাহু আকবার জুড়ে বলে। মক্কা মদিনার কারোর সাথে কোনো মিল পাইলাম না। এরে মায়ের কোল থেকে সন্তান কাইরা নিয়ে যান, তার কোনো মায়া লাগে না। ভাই রেখে ভাই নিয়ে যান, কোনো দয়া মায়া লাগে না। স্বামী রেখে স্ত্রী নিয়ে যান, দুনিয়ার সমস্ত স্বাদ আর মজা কর্তনকারী তার নাম আজরাইল। মাগো, উনি যার ঘরে একবার হাজির হয়ে যায়, তারে না নিয়ে আর ফেরত যায় না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝে ফেলেছেন আজরাইল আসছে আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আব্বা, না, আমি ওনারে ঘরের ভিতরে ঢুকতে দিব না। আমি বুঝে ফেলেছি উনি এখন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। বাবা গো, উনি যদি এখন আপনাকে নিয়ে যান, কিছুদিন আগেও আমার আম্মা বিদায় হয়ে গেল, এখন যদি আপনিও বিদায় হয়ে যান, আমি ফাতিমা কার কাছে গিয়ে আমার মাথা ঠেকাবো? আমার দুইটা সন্তান, কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন, আর কার কাছে নানা নানা কইয়া গিয়া দাঁড়াবে? 3 দিনের খিদা লইয়া যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো, খিদা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার জুড়ে বলেন।
সাহাবায়ে কেরামের যদি খিদা থাকতেন, খিদার তৃষ্ণা লইয়া, পানির তৃষ্ণা লইয়া, খিদার যন্ত্রণা লইয়া আমার নবীর সন্ধান করতো আর বলতো, দেখছো নি আমার নবী কোন জায়গায় আছে? কেন রে? বলে খিদা খুব বেশি। নবীর চেহারাটার দিকে তাকাইলে 3 দিনের খিদা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যাইত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দেন আর বলেন, আমার হাসান আর হুসাইন আর কার কাছে যাবেন, কার কাছে গিয়ে দাঁড়াবেন? না, আমি ওনারে ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিব না। আমি ফাতেমা সহ্য করতে পারবো না আপনার বিরহ ব্যথা। হযরতে ফাতেমার এই বক্তব্য শুনে আমার নবী ডাক দিয়া বলতেছিলেন, ফাতিমা, তারে যদি তুমি এখন অনুমতি না দাও, আরে অনুমতি ছাড়াই করেছি, ঢুকতে পারবেন সেই শক্তি আল্লাহ তারে দান করেছে। বিনা অনুমতিতে তোমার ঘরে ঢুকতে পারবেন, কিন্তু তোমার আব্বার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছেন, এটা তোমার আব্বার ইজ্জত আর সম্মানের কারণে। দুনিয়ার কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, অনুমতি নিবেনও না। তোমার আব্বার ঘরে ঢুকতে চায়, অনুমতি চায় একমাত্র তোমার আব্বার ইজ্জতের কারণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্দিলেন, বলেন, আব্বা, এখন যদি আপনি বিদায় হয়ে যান, আমি ফাতিমা কার কাছে যাব, আর কাছে থাকবো? আমি ফাতিমাকে বুঝ দেওয়ার জন্য কে আইসা আমার পাশে দাঁড়াবে? আল্লাহর নবী বলেন, ফাতিমা, তোমার কানটা আমার মুখের কাছে আনো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবী সান্ত্বনা দিয়ে বললেন, আমি রাসূল বিদায় হওয়ার পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন অনুমতি দিলেন, আজরাইল ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন পেলেন। আজরাইল হুজরা শরীফের ভিতরে ঢুকে নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারে সালাম দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন, আপনি নবী যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি অনুমতি না দেন আপনার হায়াত আরো বাড়ায়া দেওয়া হবে। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল, এই মুহূর্তে আমি যাব কি যাব না আমি নিজে এখন বলতে পারবো না। জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ আমি বলবো না। মুহূর্তের ভিতরে জিবরাইল হাজির হয়ে গেল। এরে জিবরাইল, আজরাইল আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমার মতামত কি, তোমার পরামর্শ কি? জিবরাইল বলেন, নবী গো, আমি নিজের থেকে কি বলবো? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনারও মরণ হবে, দুনিয়ার জমিনের মরণ হবে। দুনিয়া থেকে আপনার বিদায় হওয়া লাগবে। আপনার দুশমন যারা আছেন তাদেরও মরণ হবে। আল্লাহ কোরআনে বলছেন আপনারও মরণ হবেন। এর অর্থ এমন নয় যে আমার নবী ময়রা বাচ্চা গইলা গেছে। কথা ঠিক না বেঠিক? আমরা তো এমন নবী বিশ্বাস করি। আরে আমার নবী এখনো পর্যন্ত রওজা শরীফে জিন্দা। আমার নবী রওজা শরীফে সশরীরে জিন্দা। আমরা তো জিন্দা নবী বিশ্বাস করি, আমরা মরা নবী বিশ্বাস করি না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমরা জিন্দা নবী মানি, জিন্দা নবী মানি, আমরা মরা নবী মানি না। দেখবেন আমাদের সমাজে একদল মানুষ ঝগড়া লেগে জায়গা, ওয়াহাবিরা কোন নবী ময়রা বাচ্চা কইলা গেছে গা, কওমি উলামায়ে কেরাম কোন নবী ময়রা বাচ্চা কইলা গেছে গা। ওই শুনছি যে কানে মিছিলে কান লয়ে গেছে গা, কানও আর হাত দিছে না, হুদা ধরতে আছে সিলের বিছে বিছে। কথা কন না দি? শুনছি কোন জীবনে কোন কথা, এবার একটু শুইনা যান। আমাদের দেওবন্দের আকীদা হলো, কওমি উলামায়ে কেরামদের আকীদা হলো, আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। ঠিক না বেঠিক? জোরে কোন। আরে দেওবন্দ মাদ্রাসার একজন প্রবীণ আলেম, দেওবন্দ মাদ্রাসার একজন প্রবীণ আলেম, যার নাম হলো আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি।
আমার নবীর রওজার পাশে তিনি প্রায় 40 বছর পর্যন্ত বুখারী শরীফের দরজ দিছেন। প্রায় 40 বছর আমার নবীর রওজার পাশে বুখারী শরীফের দরজ দিছেন। এই বুখারী শরীফ পড়াইতে গিয়া একদিন তিনি বললেন, ছাত্রদেরকে তিনি বলতেছিলেন, হাদিস পড়াইতেছেন আর বলতেছেন, আমার নবী রওজা শরীফে মরা না, আমার নবী রওজা শরীফে সশরীরে জিন্দা। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আমার নবী যে রওজা শরীফে জিন্দা আছেন এটার কোনো প্রমাণ দেওয়া যাবে না? হুজুর বলেন, আগামীকাল আসলে পরে আমি প্রমাণ দিব। পরের দিন যখন ছাত্র আবার সবাই হাজির হয়ে গেল, বললেন, হুজুর আপনি না বলছিলেন আগামীকাল বলবেন, আজকে দেখাবেন আমার নবী যে জিন্দা, প্রমাণ দিবেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটু রওজার দিকে তোমরা নজর করো। ছাত্র যখন প্রশ্ন করলেন, হুজুর বললেন রওজার দিকে নজর কর। আরে রওজার দিকে যখন নজর করেছেন, ছাত্র যখন রওজা শরীফের দিকে নজর করছেন, এমনি তাকায় দেখি রওজার ভিতর থেকে আমার নবীর রহমতের হাত মুবারক এইভাবে বাড়ায়া দেন। রওজার ভিতর থেকে আমার নবীর হাত মুবারক বাইর হয়ে যান, এইভাবে আবার হাত মুবারক ভিতরে চলে যান। এবার তারা বুঝতে পারলো আমার নবী রওজা শরীফে মরা না, আমার নবী জিন্দা। কথা ঠিক না বেঠিক? জোরে কও। এই আকীদা হলো আমাদের আকীদা, আমার নবী মরা না, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। জিবরাইল বলেন, ইন্নাকা মাইয়িতু ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আপনারও বিদায় হওয়া লাগবে, আপনার দুশমন যারা তাদেরও বিদায় হওয়া লাগবে। আমার নবী বুঝতে পারছেন, জিবরাইল অনুমতি দিয়েছেন আমার চলে যাওয়া লাগবে। ঠিক এমন সময় আমার নবী কান্নায় ভেঙে পড়েছেন, চোখ মুবারক দিয়ে ঝর্ণার মতো পানিগুলো ছাড়তেছেন। জিবরাইল বলেন, হুজুর এই দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন, রফিক আলা আপনার বন্ধুর দরবারে যাবেন। দুনিয়া থেকে অনেক নাজ নিয়ামত সেই জায়গায় আল্লাহ আপনার জন্য বেশি রাখছেন। আপনার রবের দরবারে আপনার বন্ধুর কাছে গেলে পরে আর কোনো মানুষ আপনারে পাথর মারবে না, ঢিল মারবে না। আপনি সাজদা দিলে পরে আর কেউ আপনার মাথায় উটের বড়ি চাপায়া দিবে না। তাইফের ময়দানে আর রক্ত জড়াইতে হবে না, উহুদের ময়দানের মতো দান মুবারক আর শহীদ করা লাগবে না। ওগো নবীজি আপনার বন্ধুর দরবারে আপনি যাবেন, আপনি কান্দেন, আমি জিবরাইল সহ্য করতে পারি না। আপনি কান্দেন কেন? কান্নার কারণ কি? আপনি কি ফাতিমার জন্য আপনি কাঁদতেছেন? আমার নবী বলেন, জিবরাইল ফাতিমার জন্য আমি কান্দি না। ওগো নবীজি আপনি কার জন্য কান্দেন? আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কি আপনি কান্দেন? না রে জিবরাইল, হাসান আর হুসাইনের জন্য আমি কান্দি না। তাহলে কি আপনার খাদিজার জন্য কান্দেন? না, কান্দি না। আপনার ফাতিমা তো জান্নাতি, আপনার বিবিও জান্নাতি, আপনার মেয়ে জান্নাতের সমস্ত মহিলাদের শ্রদ্ধান্বিত হবে। আপনার দুইটা নাতি সমস্ত জান্নাতীদের যুবকদের লিডার হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর আপনার খাদিজারে তো আল্লাহ আগেই সালাম দিয়েছেন, আপনার খাদিজারে তো আল্লাহ আগেই সালাম দিয়েছেন। আমার নবী যখন মেরাজ হয়, আমার নবী যখন ওইখানে পাহাড়ের উপরে থাকেন, ওইখানে আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়, নবী ধ্যানমগ্ন। এইখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই খাবার লইয়া আমার নবীর জন্য রওনা কষ্ট করে করে সেই জায়গায় নবীর খাবার পৌঁছায় দেন। অনেক কষ্ট হয়, একটা শক্তিশালী যুবক মানুষ সেই জায়গায় উঠতে পারে না। এই জায়গায় একটা মহিলা মানুষ নবীর জন্য খাবার লইয়া যান, আল্লাহ তাআলা আসমান থেকে খুশি হয়ে যান। আল্লাহু আকবার জুড়ে বলেন। একদিন আমার নবীর জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন খাবার নিয়ে রওনা হলেন,
আমার নবী উপর থেকে তাকায়া তাকায়া দেখতেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা উঠতে পারে না, ওনার কষ্ট হচ্ছেন। আমার নবী উপর থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। নিচের থেকে বলেন, আমি উঠতে পারি না আর আপনি হাসেন। আম্মা জান বলেন, আমি উঠতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আর আপনি বুঝি হাসতেছেন। আমরা দেশের বিটটা নিলে আর বেড়ার লাগে বাত নিল না, বাতের প্লেট বাইরে ভেঙে ভালাই দিয়ে বললো, কথা ঠিক না বেটি? ভাই সাহেব উঠে বয়া বয়া বুঝি ভাইজলামি করস, আমি উঠতাম পারি না, তুই বুঝি আসো, কথা ঠিক না বেটি? এমনিতে মাঝে মধ্যে জামাই যদি রাগ করে কাছে খাইতাম না, বিড়ি ভাত সান সব মিস্ত্রির ভিতরে তালা মেরা বিড়ি ঘুমাই যেতাম। আছে না নাই? জামাই দোকান থেকে একটা দেরি করে আইলে দরজা লাগে ঘুমাই থাকে, ডাকলেও জবাব দেয় না, কথা কন না দি? দোকান থেকে আসতে যদি একটু দেরি হয়, একটা না 2-3 দিন যদি দেরি করে আসে, এই বিড়ি মনে মনে প্রতিজ্ঞা করে ভাইসা বাজগা তোরে ঘুম ফারামো বালা করে। বেড়া যখন 12টা বাজে আইছে, কি খাওয়া গেছো? লোক মনে আছে পাহাড় রাখছো, আমি জিবরাইল। এরে আজরাইল, তুমি কি রাখলা? আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর শুধুমাত্র আমার হাতটা আপনার বুকের উপরে রাখলাম আলতোভাবে, আপনার সাথে যেমন ভাবে নরম ভাবে আদর করে যেইভাবে আপনাকে সম্মান করে রূহ নেওয়া হচ্ছেন, ভবিষ্যতে কারো রূহ এইভাবে নেওয়া হবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আজরাইল বলছেন হাতটা রাখছেন, আর আমার নবী বলছেন যে ওহদ পাহাড় রাখছে। আমার নবীর গায়ে জান্নাতি 4000 যুবকের শক্তি আল্লাহ দিয়েছিলেন। এমন সময় যদি আমার নবী কথা বলতে পারে, আমার নবীর দিয়ে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উপমা দিলেন, আমার বন্ধু থাকতে পারে নাই, তোমরাও থাকতে পারবা না, কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়া কিন্তু মরবা না, মুসলমান না হয়া বান্দা মরবা না, কিন্তু এই মরণ থেকেও কেউ বাঁচতে পারবেও না। সম্ভব? আরো জোরে বলেন। মরণ থেকে বাঁচা সম্ভব হবে না। আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা ইতিহাস লেখছেন, মরণ থেকে বাঁচার জন্য মানুষ যতই চেষ্টা করেন, মরণ তার দরবারে হাজির হয়ে যান। একজন দাসী মানুষ, একজন মনিব, একজন বাড়ির মালিক, তার ছোট একটা বাড়ির দাসী আছেন, তার একটা গোলাম ছিল, ছোট মানুষ। ওই বাড়ির মনিব, বাড়ির মালিক বাচ্চা প্রসব করবেন। মালিক এবার গোলামটারে ডেকে ডেকে বলতেছিল, গোলাম রে, আমার বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, একটু আগুনের দরকার, আগুন নিয়ে আসো। যেই মাত্র বাচ্চাটার জন্য আগুন নিয়ে আসতে গেলেন গোলাম, বাড়ির থেকে বের হওয়ার সময় বাড়ির গেইটে একজন বুজুর্গ মানুষ, যার মাথায় পাগড়ি আছেন, লম্বা জুব্বা আছেন, আল্লাহর ওলি, ওই বান্দার সামনে ডাকে বললেন, যুবক রে, এ গোলাম কোন জায়গায় রওনা হইছ? বলে, আমি রওনা হইলাম, আমার মালিক বাচ্চা প্রসব করবেন, আগুনের দরকার, এই কারণে আগুন আনতে যায়। আল্লাহর ওলি ডেকে বললেন, গোলাম, তুমি যে আগুন আনতে যাচ্ছ, এই যে তোমার মালিকে বাচ্চা প্রসব করছে, একটা কন্যা সন্তান, এই যে কন্যা সন্তানের কণ্ঠের আওয়াজ শোনা যায়, এই যে বাচ্চাটার জন্য তুমি আগুন নিয়ে সহযোগিতা করবা, তোমার এই মালিকের কন্যাটা বড় হইয়া 100 পুরুষের সাথে সে জিনা ব্যভিচার করবে, 100 পুরুষের সাথে গুনাহ করবেন, জিনায় লিপ্ত হবে। তুমি যদি আগুন আনতে গিয়া তারে সাহায্য করো, এমনি তখন ওই ব্যক্তির কথাটায় লোকটার বিশ্বাস হয়ে গেল। কোন মানুষ আছেন, চেহারাটা দেখতে যদিও কালো হয়, তার চেহারার মধ্যে একটা ভালো ভালো একটা ছাপ পাওয়া যায়। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। চেহারার মধ্যে একটা মায়া পাওয়া যায়। বিশ্বাস হইল কি হইল না, তার চেহারা দেখলে বোঝা যায়, চেহারাতে মনের ছাপ পাওয়া যায়। আল্লাহর ওলির চেহারাটা দেখে তার বিশ্বাস হয়ে গেল লোকটার কথা। এবার গোলাম চিন্তা করেন, আমি যদি আমার আগুন দিয়া তাই বাচ্চাটারে আমি সহযোগিতা করি, ওই লোকটা বড় হয়ে যদি গুনার কাজ করে, আমিও তো একটা অংশ পাবো, সুতরাং তারে আর বাঁচতে দিব না, তারে বাঁচার জন্য দেওয়া হবে না। তখনকার সময়ের মানুষগুলি নিজেকে সেভ করার জন্য সাথে একটা তলোয়ার লইয়া ঘোরাফেরা করত।
সাথে একটা তলোয়ার নিতেন। এইভাবে ওই যুবক তার কোমর থেকে বের করে একটা চাকু বাইর করছেন, লম্বা চাকু। ঘরের ভিতর থেকে ঘরের ভিতরে গিয়া মনিব মাত্র বাচ্চা প্রসব করেছেন। ওই মনিবের মালিকের বাচ্চাটার বুক বরাবর চাকুটা ঢুকাইয়া দিছে। সাথে সাথে রক্তগুলো ফিলকি দিয়া বাহির হইয়া ঘরটা লাল হয়ে গেল। মালিক এবার চিৎকার দিয়া বলতেছিল, কে আছো তোমরা, মানে বাঁচাও, আমার গোলাম আমার সন্তানকে মেরে ফেললো গো, আমার গোলাম আমার বাচ্চারে মেরে ফেলেছেন, কে আছো তোমরা, আমারে বাঁচাও 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 বলে যখন বাড়ির মালিক চিল্লানি শুরু করলো, এমনি তখন গোলামটার মাথার মধ্যে পরিপূর্ণ জ্ঞান চলে আসলো। এরে আমি তো একটা এতিম, একটা ছোট বাচ্চার পেটে ছুরি মারলাম, একটা নিষ্পাপ মাসুম বাচ্চার পেটে আমি ছুরি মারলাম, সমস্ত ঘর রক্ত দিয়া লাল হয়ে গেল। মানুষ যদি এখন আমারে ধরে ফেলে আমি কেমনে জবাব দিব, কেমনে বাঁচবো? সুতরাং নিজেরে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিল, যেই ব্যক্তির কথা শুনে বাচ্চাটার পেটে ছুরি মারলাম তারে গিয়ে আমি সাক্ষী তালাশ করি। ওই যুবকটা ঘর থেকে বের হয়ে গেল সাক্ষীর জন্য। ঘর থেকে বের হয়ে দেখেন ওই লোকটার আগের জায়গায় নাই, লোকটার আগের জায়গায় নাই। ভয় পেয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। এরে এখন বুঝি আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি তো একটা খুনি হয়ে গেলাম, আমি তো একটা মানুষকে খুন করে ফেললাম। তার ধারণা হলো চাকু মারছেন, হয়তো বা বাচ্চাটা মারা গেছে। নিজের জান বাঁচানোর জন্য ওই যুবকটা রওনা হয়ে গেল, নিজেকে পালানোর চেষ্টা শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে নিজেকে বাঁচানোর জন্য যাইতে 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 এমন জায়গায় গেল রে, যেই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কয়েকশো কিলোমিটার দূরে এখান থেকে চলে গেল। অন্যদিকে ওই মালিক মহিলা আর বাচ্চাটার পেটের ভিতরে নারী বুড়ি ঢুকাইয়া এইভাবে যখন সুন্দরভাবে সুই সুতা দিয়ে সেলাই করছেন, আমার রব ওই বাচ্চাটারে আল্লাহ বাঁচাইয়া দিছেন। আরো জোরে কন্যা জোয়ান শেষ করে দিতাম নাকি দাদা? আপনার দিল লরণ চুরি নাকি তা? ওই যে আল্লাহ যারে বাঁচান পৃথিবীর কেউ তারে মারতে পারে না, ওই বাচ্চাটার আল্লাহ বাঁচায়া দিয়েছেন। কিন্তু ওই যুবক এই দেশের থেকে অন্য দেশে চলে গেল। এইখানে গিয়া নিজে সুন্দরভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কাজকর্ম করে করে এক পর্যায়ে দেখা গেল যুবকটা গরিব থেকে ধনী হয়ে গেল, জিরো থেকে হিরো হয়ে গেছেন। আমাদের সমাজেও কোনো কোনো সময় মানুষ দেখা যায় এক সময় নিজের প্রতিদিনেরটা কিনতে গেলে কষ্ট হইতো, এখন আল্লাহ 2-3 তালা বাড়ির মালিক বানাইছেন। আবার কোনো মানুষ 2-3 তালার মালিক, সেই পরিমাণ টাকা তার আগে ছিল, এখন বর্তমানে এক বেলা ভাত খাওয়ার মতো টাকা পাওয়া যায় না। কথা কন নাকি? নদীর এপার ভাঙ্গে এপার করে, এই তো নদী খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর এই পার ভাঙ্গি ওই পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কোন সময় আল্লাহ জিরো থেকে হিরো বানান, কাউকে আল্লাহ ধনীর থেকে গরিব বানান, ভিক্ষার জলি আল্লাহ হাতে দড়াইয়া দেন। এই জন্য কোন সময় আল্লাহ দন দিয়াও মানুষের পরীক্ষা করেন, দন নিয়েও পরীক্ষা করেন। কথা ঠিক না বেঠিক? লোকটা যখন টাকাওয়ালা হয়ে গেল, নিজের মা বাবার সাথে যোগাযোগ শুরু করলেন, আত্মীয় স্বজনের সবার সাথে যোগাযোগ শুরু হয়ে গেল। মা বাবার কাছে খবর দিল, মা টাকা পয়সা তো বহুত পাঠাইলাম, বাড়ি গাড়ি করো, বাড়ি গাড়ি কমপ্লিট। এবার প্রস্তাব দিল, আমার জন্য একটা মেয়ে দেখো, আমি তোমাদের পুত্রবধূ করে আনতে চাই। মা বাবা সবাই দেখে শুনে এলাকার সুন্দরী একটা কন্যা তার জন্য নির্ধারণ করলো। এমন একটা সুন্দরী কন্যা, কয়েকটা গ্রামের মধ্যে সুন্দরী কন্যা। যুবক যখন দেশে আসছেন, ওই মেয়েটার সাথে তার বিয়ে হয়ে গেল। বিবাহ কমপ্লিট, দুইজন যখন বাসর ঘরে চলে গেল,
ওই যুবক তার বিবির শরীর থেকে যখন কাপড়টা সরালেন, এমনি দেখতেছেন বিবির পেটে একটা লম্বা কাটা দাগ দেখা যায়। যুবক ডেকে ডেকে বলতেছিল, বিবি তোমার পেটে এমন লম্বা কাটা দাগ কি হয়েছিল বলো না? তোমার কি কোনোদিন অপারেশন হইল রে? কোনোদিন কি তোমার অপারেশন হয়েছিল নাকি? এমন লম্বা কাটা দাগ কিসের জন্য বলো? যেই মাত্র স্বামী বললেন, তোমার এমন লম্বা কাটা দাগ কেন দেখা যায়? বিবি তার স্বামীরে সুন্দর করে বলছেন, স্বামী রে, এই কাটা দাগের পিছনে একটা ইতিহাস আছে। এরে স্বামী, কিসের ইতিহাস? এই কাটা দাগের পিছনে একটা লম্বা ইতিহাস। আমার আম্মা তো ধনী মানুষ ছিলেন, আমার ঘরে, আমাদের ঘরে একজন গোলাম ছিল। আমার আম্মার মুখে শুনলাম আমার জন্মের সময় ওই গোলাম নাকি আমার পেটে ছুরি মারছিলেন আমারে মারার জন্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমারে বাঁচাইয়া দিছে। যেই মাত্র এই কথাটা শুনছেন, যুবকের কলিজায় কামড় মারছে। কি ব্যাপার, কি ব্যাপার? তোমার আম্মা কি অমুক মহিলা বলে? এবার তো যুবক বলতে মনে মনে বলতেছেন, রে আমি তো সেই মহিলা রে আমার ঘরে নিয়ে আসলাম, যে মহিলার পেটে আমি নিজে ছুরি মারছিলাম একটা কারণে। একজন আল্লাহর ওলি বলছিলেন, এই বাচ্চাটা বড় হইয়া 100 পুরুষের সাথে সে অন্যায় কাজে জড়িত হবে। যুবকের মাথায় চলে আসলো, কিরে সেই মহিলা আমার ঘরে এখন কি করা যায়? জিজ্ঞেস করলো সুন্দরভাবে, বিবি রে, সত্য করে একটা কথার জবাব দাও। এই যে তুমি বড় হইলা, এই পর্যন্ত তোমার পেটে যে ছুরি মারা হইল, যেই লোকটা ছুরি মারছেন তারে কি তুমি চিনো নাকি? বলে না। বিবি এবার সত্যি করে জবাব দাও, ওই ব্যক্তিটাকে যদি না চিনো, তুমি কি আমার কোনোদিন আগে দেখছো নাকি? বলে না, দেখি নাই। এরে বিবি, তোমার আম্মা যে গোলামের কথা বলছিলেন সেই লোকটাই হইলাম আমি, তোমার পেটে ছুরি মারছিলাম। এর স্বামী, কেন ছুরি মারলেন? আমি তো তখন নিষ্পাপ মাসুম বাচ্চা ছিলাম। আরে বিবি, তোমার পেটে আমি ছুরি মারছিলাম এই কারণে একজন আল্লাহর ওলি আমারে বলছিল, যুবক আর আগুন আনতে যায় না। আমি তোমারে সাহায্য সহযোগিতা করার জন্য, তোমার মাকে সাহায্য করার জন্য আগুন আনতে গেলাম। আল্লাহর ওলি আমারে বললেন, আগুন আনতে যাইস না, মেয়েটা অনেক খারাপ হবে, 100 পুরুষের সাথে অন্যায় করবে। বিবি জবাব দাও, তুমি কি 100 পুরুষের সাথে অন্যায় করেছো নাকি? সত্য কথা বললে মুক্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? এবার বিবিটার চোখের পানিগুলো চিরি চিরি কান্দেন আর বলেন, প্রাণের স্বামী, আসলে আমি অন্যায় করে ফেলেছি, আমি আসলে অন্যায় করে ফেলেছি। তুমি যদিও আমি গুনাহ করলাম, আমি তওবা করেছি আমার আল্লাহর দরবারে, আল্লাহ আমারে মাফ দিবেন। আপনার কাছে অনুরোধ, আপনি আমারে বিদায় দিয়েন না, আপনি আমারে ছেড়ে দিয়েন না। যুবকটা এবার বলতেছিল, বিবি রে, তোমার এখন আমি ছাড়বো না। আল্লাহর ওলির একটা কথার ভবিষ্যৎবাণী আমি পাইলাম। বাকি আর একটা কথা আল্লাহর ওলি বলছিলেন যে তোমার নাকি শেষ পর্যন্ত একটা মাকড়সার কারণে তোমার মরণ হবে। আমি অপেক্ষায় থাকবো, দেখবো একটা মাকড়সার কারণে তোমার মরণ হয় কি হয় না। বিবি হাইসা দিছেন, কি ব্যাপার? আমার জীবনে কত মাকড়সার বাসা আমি বাইরে বাংলাম, শেষ পর্যন্ত একটা মাকড়সার কারণে আমার মরণ হবে, এটা হইতে পারে না। আপনার তো টাকা পয়সার অভাব নাই, আমার এমন একটা ঘর বানায়া দিবেন যেই ঘরের ভিতরে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। এবার বলেন তো, যেই ঘরে মাছি ঢুকতে পারে না সেই ঘরে আজরাইল যাইতে পারে কি পারে না? আরো জোরে কোন? যেই ঘরে মাছি ঢুকে না সেই ঘরে আজরাইল যাইতে পারে। আইসিইউর ভিতরে রাখছেন, একটা মশাও ঢুকতে পারে না, গিয়ে দেখে বেড়া মারা গেছে। কথা কোন? কোন দিক দিয়ে আইলো গেল, কেউ দেখলো না, কেউ দেখলো না, কেউ দেখলো না, কেউ বাঁচাইতেও পারলো না। কথা ঠিক না বেঠিক? জোরে কোন? এরে মা তার সন্তানের পাশে বসা, বাবা তার ছেলের পাশে বসা, স্বামী তার স্ত্রীর পাশে বসা, এর ভিতর দিকে আজরাইল তারে নিয়ে যা। বাবা তার ছেলে
তার সন্তানের আটকাইতে পারে না, স্বামী তার বিবিরে আটকাইতে পারে না। আজরাইল কোন ফাঁকি দিয়ে আসে আর যায়, দুনিয়ার কেউ তারে দেখতে পায় না। ওই সময় বিবি বলছেন, স্বামী আমারে আপনি এমন একটা কামরা বানায়া দিবেন, এমন একটা ঘর বানায়া দিবেন যেখানে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। কিছু কিছু স্বামী আছেন বিবির ভক্ত, বিবি যা বলেন বেড়া তাই করে, মারে বালা কইরা দেখতে পারে না। জোরে কোন আছে না নাই? বেটা ঘর বানায়া দিছেন বিবিরে সুন্দর কইরা। আমাদের সমাজে এমন মানুষ আছে, বীর শীতের দিন আছে, বিবিরে কত জাতের কাপড় দিল, জামা দিল, সোয়েটার দিল, চাদর দিল। জনম দুঃখিনী মা পাশের রুমে ঘুমায়, 5 বছর পর্যন্ত একটা সিরা খাতা দিয়া ঘুমাইতেছে। মায়ের গায়ে ভালো একটা চাদর নাই। জনম দুঃখিনী বাবা, জনম দুঃখী বাবার গায়ে ভালো একটা সোয়েটার নাই, ভালো একটা ব্লেজার নাই, ভালো একটা চাদর নাই। বাবাই কৃষক মানুষ, সারাদিন কাম কাজ করে, পুরান একটা চাদর গায়ে দিয়া বাবা বিকাল বেলা দোকানে যাবেন। একটা ছেলে বিদেশ পাঠাইছেন, 2টা পাঠাইছেন, এরপরেও 1 কাপ চা খাইবার টাকা বাবার পকেটে নাই। আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? ওই যুবক বিদেশ থেকে টাকা পাঠাইতেছেন, বিবির জন্য টাকা পাঠাইতেছেন, টাকা পাঠাইতেছেন, বিবি উড়াইতেছে। কারণ বিবি যা বলেন বেড়া তাই করে। 6টা মাসের ভিতরে মারে বুলাই লাইছে, বাপেরে বুলাই লাইছে। কথা কন্যা দি জোরে কোনা ঠিক না বেটি? আমাদের সমাজে বর্তমান সমাজে শতকরা 85% ছেলে ফেলে মা বাবার থেকে দূর, বউয়ের কারণে। কথা ঠিক না বেটি? মনে করছে বউ গেলে গা বুঝি আর জীবনে বউ ভাবা যেত না, এমন সুন্দরী বউ মনে আর পাইতাম না। এই বউ গেলে গা ছাড়া দুনিয়াত মনে আমার লাগে আর বউ নাই। কিন্তু এর জানা না, এর বউয়ে তার জন্য একটা ফোঁটা রক্ত জড়াইছে না। জনম দুঃখিনী মায়ের শরীরে তাজা তাজা রক্ত দিয়া সামনের জমিনটা মালাল করছেন জন্মের সময়। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আরে আমার আপনার বিবি আমার জন্য রাতের বেলায় সজাগ থাকতে পারে না। দেরি কইরা গেলে ঘরের দরজা খুলতে ভালো লাগে না। আজকে রাতে পরীক্ষা করবেন, মায়ের ঘরে দরজায় গিয়ে ডাক দিবেন, মাগো আপনার মায়ে প্রথম ডাকি, দরজা খুলে বলবেন কি দরকার, কোনো কিছু লাগবে তাড়াতাড়ি বল। এই মারে দেখতে পারে না, টাকা পাঠাইতেছেন বিদেশ থেকে। এই মহিলা কত মানুষ আছেন শ্বশুরে দেখতে পারে না, শাশুড়িরে দেখতে পারে না। এই যে টাকা পাঠাইতেছেন, বেড়া বিদেশ গেল 5 বছর পর্যন্ত টাকা উড়ায়া। এই টাকা লইয়া মহিলা যেমনে মনে চায় এমনি খরচ করে, বেড়াও কিছু বলে না। আর জোরে কোন কেমন খরচ করেন? এই যে টাকা উঠাইছেন, টাকা উঠায় ইচ্ছা করলে বাড়ির আশপাশের দোকান থেকে বাজার সদাই করতে পারবো, কিন্তু বিডি এই দোকান থেকে লইতো না। বিডি যাইবো গা বাঞ্চারাম সদর যাইবো গা। আরে কথা কোন ঠিক না বেঠিক? যাওয়ানের সময় একটা বোরকা লাগাইবো, ফরার না ফরা হমান, ফরার না ফরা হমান। এই মুখ কাটা দেখা দেব, মুখটা খুইলা সাথে এমন একটা বাবি লইয়া যাইবো, যেই বাবির জামাইটা বিদেশ থাকে। ভাবি আমি রেডি হয়ে গেছি, তুমি রেডি হয়ে যাবো। বাচ্চা রওনা হয়েছেন, 2 জনে মিল্লা কই যাইব? বাজারে যাবো গা। যেই মাত্র বাজারে ঢুকছেন, ওই দোকানদারের কাপড়ের দোকানে গিয়া ঢুকছেন। দোকানদার মনে মনে কইতেছে, কি রে 2 বছর ধরে একটা 30-20 ফেরা রয়েছে, বিক্রি করতাম পারি না, যা গোছাইয়া দিন। কতক্ষণ যেই মাত্র দোকানে ঢুকছেন, দোকানদারও আবার কোন মহিলার জামাই বিদেশ থাকে খুব ভালো কইরা চিনি। দূর থেকে ডাক মারে, ভাবি লজ্জার দিন ভরে দিয়াইছো, অনেকদিন ভরে দিয়াইছো। যেই মাত্র ভাবি কইয়া ডাক দিছে, বিড়ি তো অর্ধেক ঠান্ডাই হয়েছিল। এই যে গেল, যাওয়ার সময় একটা ফিসা ব্যাগ, বেনিটি ব্যাগ কই না, আমি ফিসা ব্যাগ কই। যাওয়ার সময় ফিসা ব্যাগটা লইয়া বাজারে যায়, মোবাইলটা হাতে লইয়া যা। কথা কন্যা দি এই মোবাইলটা হাতে লইয়া যা। আমরা পুরুষ মানুষ মোবাইল ব্যাগে রাখি অথবা পকেটে রাখি। এই মহিলা হাতে লইয়া মোবাইল লইয়া ঘুরে আর বুঝায় আমরার ঘরের টাইম বাহির তাহে। এই মহিলা হাতে মোবাইলটা লইয়া যায় আর বুঝায় আমরার ঘরের টাইম বিদেশ তাহে। আর না হইলে ব্যাগে রাখে না কেন লেগা? মনে রাখবেন, এই যে মায়ের কথা, বিবির কথা শুনে টাকা পয়সা দিতেছেন, খরচ করতেছেন, মা বোনদেরকে বলবো
পর্দা করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, স্বামীর মাল হেফাজত করাও আপনার জন্য ফরজ। কথা ঠিক না বেটি? এই আম্মক বিদেশ গেছে 5 বছর, 5 বছরের ভিতরে কত টাকা দিল হিসাব নিল না, বিবির শুধু দিতেই আছে। একবারও মায়ের খবর নিল না, বাবার খবর নিল না। ছোট ভাইটা কান্দে, মা বলো না আব্বার একটা মোবাইল, বাইরে একটা মোবাইল দিতে। এই মা তারে ফোন দিয়া বলেন, দেখ না তোর ছোট ভাইটা কান্দে, একটা মোবাইল দেওয়ার জন্য। হ্যাঁ কো আমার কাম কাজ নাই। কথা কোনা দি, তোর কাম কাজ সারা জীবনে হইতো না, তোর সারা জীবনেও কাম কাজ হইতো না। বউ যদি ফোন দিয়া কত তোমার ছোট শালিরা আছে না, বলে কোনটা কো সুইটি, ও কি হইছে, এত কিছু একটা মোবাইল দিতা, শনিবারে টাকা পাঠাই দিব। শালি কইলে শনিবারে টাকা পাঠাই দিব, কাম কাজ লাগে না। বায়ে কইলে বলে কাম কাজ থাকে না, বুঝস না, রক্তের বাই বড়দন, রক্তের বাদন। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। এর এইখান থেকে যদি শুনেন আপনার একটা ভাই বাঞ্চারামপুর বিপদে পড়ছে, অথবা বিষ্ণুন্দী বিপদে পড়ছে, কি এর ওয়াজ আর টোয়াজ, আপনি কেউ না গেলেও আপনি একলাই দৌড়ায় ভাইয়ের জন্য পাগল হয়ে যাবেন। দুনিয়ার কোন মানুষের রক্ত সিট না দিলেও তোমার ভাইয়ের রক্ত সিট দিব আগে, কারণ এটা আমার ভাই। এই বাইরে দিতে গেলে তোমার শরীরে বুঝি লাগে, তোমার গায়ে লাগে, তুমি অজুহাত দেখো, তোমার কাম হয় না। মনে রাখবা, ভাইয়ের চোখে যদি পানি ঝরেন, ভাই যদি কষ্ট পায়, শালীর মহব্বত দিয়া পার হবি না, বিপদ সামনে খারাপ। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ওই যুবক বিবিটারে বলতেছেন, ঠিক আছে তোমার জন্য আমি কামরা বানায়া দিব। যেই মাত্র সুন্দর একটা ঘর বানায়া দিলেন, সুন্দর একটা রুম বানায়া দিলেন, এই রুমের ভিতরে যখন তারা দুইজন বসবাস করতে লাগলো, কারণ ওই যুবকের ধারণা হলো আল্লাহর ওলি বলছিলেন একটা মাকড়সার কারণে তার মরণ হবে। দুইজন চলতেছেন, হঠাৎ করে দুইজন একদিন ঘুমে যুবক চোখ দুইটা খুলে দেখতেছেন, সামনে করে ছাদে একটা মাকড়সার বাসা দেখা যায়, ঘরের ভিতরে মাকড়সার বাসা পাওয়া যায়। এবার যুবকটার ভিতরে কামড় মারছে, আর ডেকে ডেকে বলতেছেন, বিবি আমি তো দেখতেছি আর সময় বেশি নাই, বিবি রে আমার ঘর এমন মজবুত করে পরিপাটি করে আমি বানাইলাম, এই ঘরে কোনো কিছু ঢুকতে পারে না, মাকড়সা কেমনে ঢুকলো? আমার তো মনটা বলে মাকড়সা নামক আজরাইল আল্লাহ পাঠায়া দিছেন। বিবি আয়েশা দিছেন, বিবি এবার আয়েশা দিলেন, এই যে লম্বা একটা লাঠি লইয়া মাকড়সার জালটা ভাঙিয়া জমিনে ফালায়া এইভাবে পা দিয়া ঘেঁষাইতেছেন, আর বলতেছেন মাকড়সার কারণে নাকি আমার মরণ হবে, কত মাকড়সা মারলাম, এটা নাকি আমারে মারবে। এইভাবে ঘষাইতেছেন আর ঘষাইতেছেন, হঠাৎ করে মাকড়সার শরীরের একটা পদার্থ, একটা অংশ মহিলার পায়ে দিয়া যখন দুইকা গেল, সাথে সাথে সাকরাত আরম্ভ হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। একটা চিৎকার দিয়া বলতেছিল, প্রাণের স্বামী মনে হয় আমি আর এই দুনিয়ায় থাকবো না, কারণ আমার জীবনে কত মাকড়সার বাসা আমি ভাঙলাম, এমন ব্যথা কোনোদিন আমি অনুভব করলাম না। আমার মাথা থেকে পা পর্যন্ত ব্যথা শুরু হয়ে যায়, এই জ্বালা সহ্য করতে পারি না। ওই যে আল্লাহর ওলি বলছিলেন যে একটা মাকড়সার কারণে আমার মরণ হবে গো, আমি বুঝে ফেলেছি মাকড়সার কাটানো, এটা আমার জন্য সাকরাত শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরে এই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বাঁচতে পারে নাই। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। পরিপূর্ণ মুসলমান যদি কেউ হয়ে যান, মরণের সাথে সাথে রবের জান্নাত। সুবহানাল্লাহ। এখানে হাদিস আপনাদের সামনে বলছিলাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। যুবক ভাইরে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যেদিন কঠিন হাসরের ময়দানে মানুষকে জান্নাত দিবেন, কে ধনী কে গরিব, কার সেরা সুন্দর বেশি কে মোটা তাজা, ধন সম্পদ সেরা সুরত দেখে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাআলা জান্নাত দিবেন দুইটা জিনিস দেখে। এক নাম্বার হলো কলব, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম।
আল্লাহ তাআলা 2 নাম্বার হলো বান্দার আমল দেখে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নাম্বার হলো কলব দেখে আল্লাহ জান্নাত দিবেন। কে ধনী মানুষ, কে গরিব মানুষ, এই দুনিয়াতে আমরা ধনী গরিব পার্থক্য করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে ধনী গরিব পার্থক্য নয়। আল্লাহর কাছে শুধুমাত্র কলব যাদের ভালো হয়, যাদের কলব ভালো হয়। আরে কালো ছিলেন হযরত বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। মদিনা মক্কার মানুষ তারে কালো কাউয়া বলতেন, কিন্তু রাসূল বলেন আমার বেলালের কত দাম। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে একটা সওয়ারে দিবেন জান্নাতে যাওয়ার জন্য, আমার আল্লাহ তাআলা সেদিন বলবেন, বন্ধু আপনাকে যেই সওয়ারিটা দেওয়া হলো সেই সওয়ারিতে আপনি বসবেন, আর আপনার একজন সাহাবীকে আপনি ডাক দেন, যে সাহাবী আপনার লাগাম ধরে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তখন ডাক দিয়ে বলতে থাকবেন, মালিক, আরে জানের মালিক আল্লাহ, এই কঠিন হাসরের ময়দানে আমার অত্যন্ত মুহাব্বতের সাহাবীদের থেকে আমি কারে একা নাম ধরে ডাক দিব গো? আমার জন্য তো সবাই সমান অধিকারে মহাব্বত করছেন, সমান তালে তারা ভালোবাসছেন। আজকে এইখানে যদি আমি আবু বকরকে ডাক দিই আমার ওমর কষ্ট পাবে, ওমরকে ডাক দিলে উসমান কষ্ট পাবে, উসমানকে ডাক দিলে আলী কষ্ট পাবে। আমি কারে ডাক দিব? কারণ সমস্ত সাহাবায়ে কেরাম তো আমার জন্য পাগল ছিল, আপনার জন্য পাগল ছিল। আরে মালিক, আপনি নিজের থেকে একজন সাহাবী আপনি নির্ধারিত করে দেন, যে সাহাবী আমার লাগাম, আমার উটের লাগাম ধরে ধরে, সাওয়ারিটার লাগাম ধরে ধরে আমারে জান্নাতে নিয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় ফায়সালার দিনে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হযরত বেলালকে ডেকে বলবেন, বেলাল, এই কঠিন আজকের এই আনন্দের দিনে আমার বন্ধুর সওয়ারিটার লাগাম ধরে ধরে তুমি আমার বন্ধুকে লইয়া জান্নাতে চলে যাও। হযরত বেলাল কিন্তু কালো ছিলেন, কিন্তু জান্নাত আল্লাহ দিয়েছেন। নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, ওই আসমানে যাওয়া আসার সময় প্রতিমধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। 2 নাম্বার হলো আমল, শিরিক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল, নির্ভেজাল আমল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিলটারে খাঁটি করো, দিলটারে ভালো করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই দিলটারে ভালো করার জন্য মেডিসিন আছেন, কাপড় পরিষ্কারের জন্য সাবান আছেন, বিভিন্ন পাউডার আছেন। দিলটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা মেডিসিন দিবেন। আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন জিকির করেন, জিকিরের দ্বারা বান্দার কলব পরিষ্কার হয়ে যান, বান্দার কলব পরিষ্কার হয়ে যান। কোন মানুষ যখন একটা গুনাহ করেন, তার কলবে একটা দাগ পড়েন, আবার যখন বান্দা তওবা করেন তখন এই দাগটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি বান্দা তওবা না করে আরেকটা গুনাহ করেন, এই কালো দাগটার পরে আরেকটা দাগ যখন বসেন, এটার পরে আরেকটা দাগ বসেন, আস্তে আস্তে যখন পুরাটা কলব কালো হয়ে যায়, তখন বান্দার কোরআনের কথা আর ভালো লাগে না, হাদিসের কথা আর ভালো লাগে না, আলেমদেরকে জেলে দিলেও আর তার মায়া লাগে না। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আলেমদেরকে নির্যাতন করলেও আর তার মায়া লাগে না, আলেমদেরকে কষ্ট দিলেও তার মায়া লাগে না, কোরআন হাদিসের কথা আর বান্দার ভালো লাগবে না। কিন্তু যদি বান্দা বেশি বেশি করে জিকির করে, আল্লাহ কলব পরিষ্কার করে দিবেন। এই সমস্ত জিকির মানে আল্লাহর স্মরণ। এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হইল নামাজ। জুড়ে বলেন কি? আর জুড়ে বলেন কি? সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হইল নামাজ। এর নামাজ তেমন গুরুত্বপূর্ণ ইবাদত, আমার নবী মাঝে মধ্যে লম্বা সেজদা দিতেন। আম্মাজান বলতেন, আমি মনে করতাম আমার নবী বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী বুঝি নাই। এই কারণে আমি মাঝে মধ্যে পা মুবারকে সিমটি দিতাম, নবীনি সজাগ আছেন নাকি বিদায় হয়ে গেছে। পা মুবারকে সিমটি দিয়ে দেখতাম আমার নবী না আছে, দুনিয়ায় আছে, নবী বিদায় হয় নাই। জিজ্ঞেস করলাম, নবী গো, আপনি তো নিষ্পাপ নবী, আপনার কোনো গুনাহ নাই,
এরপরে আপনি এমন লম্বা সেজদা দেন, মাঝে মধ্যে আমি তো ভয় পাওয়া যাই। আমার নবী ডেকে বললেন, আয়েশা, যদিও আমার কোনো গুনাহ নাই, আমি কি শুকরগুজার বান্দাদের শামিল হব না? সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, আমার নবী যদি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান, নামাজ পড়েন। এই নামাজ বলেন তো আমাদের পড়ার দরকার আছে না নাই? আজকের পর থেকে কে আছেন হুজুর আর কোনদিন ইচ্ছা করে মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল আর